বুকেতে খাঁচা চলুক আগুন, ভালোবাসা সর্বনাশা হয়, এতদিনে বুঝতে পারি ভাষা, তোর এবার নতুন ভাষা চাই। যা যা পাখি উঠতে দিলাম তোকে, যা 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 খুঁজে নেই অন্য কোনো ভাষা, খুঁজে নেই অন্য কোনো মন, ভুলে যাব অন্য ভালোবাসা। যা যা পাখি উঠতে দিলাম তোকে। একটা রাত ফিরে গেছি রোজ রোজ মারিয়েছি হাত, তোকে ধরে রাখতে চেয়ে হায়। দারুণ দুপুর তুষার বিকেল সর্বশান্ত সন্ধ্যায়, এক একটা দিন এক একটা রাত ফিরে গেছি রোজ মারিয়েছি হাত, তোকে ধরে রাখতে চেয়ে হায়। দারুণ দুপুর তুষার বিকেল সর্বশান্ত সন্ধ্যায়, বুকে বন্দি কি জানি না, জানি না কি সুখ আছে রাখা, শুধু ভাবি তখন ফিরে এলে এ খাঁচা পাবি কি আর ফাঁকা, শুধু ভাবি তখন ফিরে এলে এ খাঁচা পাবি কি আর ফাঁকা। চুঙেলি পাখির পালক পরে ধরা পরে আর পেলি না পার, আসমান ভুলে খুঁজিস খাঁচা, জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা খুঁজে নেই অন্য কোনো বাসা, সুখে থাক শীতল মেঘে মনে, ভুলে যা অন্য ভালোবাসা। যা 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 পাখি উড়তে দিলাম তোকে। তো যা যা পাখি উঠতে দিলাম তোকে, হ্যাঁ যেদিন ফিরবি টেপি আর এই খাঁচা ফাঁকা পাবি না, আর খাঁচা পাবি না। ছি 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 ছি, শেষ কিনা রেড লাইটের এরিয়া, রেড লাইটের মহিলাদের মতো জীবন কাটাচ্ছ, এত সম্মান গেল কোথায়, কোথায় গেল কোথায়। তো চলো আজকের ভিডিও এই আমাদের টেপির পোল মোটামুটি আমার বহিন খুলে দিয়েছে, অনেকটাই খুলে দিয়েছে, তো সেই সম্বন্ধে আজকে আলোচনা তো করবই। যা সীমাতে সবাইকে স্বাগতম, তোমরা সবাই কেমন আছো? যা পাখি উঠতে দিলাম তোকে, যা 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 খুঁজে নে অন্য কোনো বাসা, যা 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 নির্লজ্জ চরিত্রহীন অসভ্য ইতর মহিলা, যা তোকে উঠতে দিলাম। আমার এই বাচক ভীষণভাবে লাফাচ্ছে, জানি না কি হবে। যা 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 পাখি উঠতে দিলাম তোকে, যা যা নির্লজ্জ বেহায়া অসভ্য ইতর, যা উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, জীবনও খুঁজে পাবি না বাসা। যাদের এই ডাল ও ডাল সে ডাল করে উড়ে বেড়ানো অভ্যাস, তাদের নির্দিষ্ট কোনো বাসা খুঁজেই পায় না, কারণ তাদের একটা বাসায় একটা জায়গায় স্থির হয়ে থাকতে ভালোই লাগে না। বক সম্বন্ধে এই কথা, বক যে কতটা মেয়ে ছেলে বা যার বক অ্যাকচুয়ালি মেয়ে ছেলের ব্যবসা করে, ও হচ্ছে দালাল, বক হচ্ছে একটা দালাল, দালাল মেয়ে ছেলের এই শারীরিক মানে ব্যবসা খাটায়। এটা আজকে বহিন বলেছে বলে বলছি না, এটা আমি অনেক আগে শুনেছি। মিকিকে কাজ দেওয়ার নাম করে একটা এমন পার্লার খুঁজে দিয়েছিল যেখানটায় দেহ ব্যবসা হয়। মানে এই বক মোটামুটি মহিলা সংক্রান্ত যাদের একটু সুন্দরী দেখে, যেমন সোমার পিছনে লেগেছিল, সোমা ধরিত্রীর পিছনে ফোন করতো কিভাবে, আর ইনিয়ে বিনিয়ে চাল চিবিয়ে চিবিয়ে ওদের সাথে গল্প করতো, মেয়ে মানুষ দেখলেই এই বকের ল্যাংচা নড়তে থাকে। এতটা নোংরা ইতর, এতটা নোংরা অসভ্য বজ্জাত। বহিন একটা ওয়ার্ড মিথ্যা কথা বলেনি, একটা ওয়ার্ড না, কারণ আসল কালপিট এই বক। আজকে আমি বললাম না, দেখো কাউকে না কাউকে কেউ না কেউ সর্বনাশ করার জন্য রেডি থাকে। টেপির সংসার পুরো পুড়িয়ে খেয়েছে, পুরো চিবিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে ওর ওই কালনাগিন বান্ধবী আর এই ফোকলা মিলে, একদম ওর সংসার উচ্ছনে পাঠিয়েছে। তার পাশে ওর মা বাবা ছিল। আর এই যে ফোকলা আর টেপির সংসার নষ্ট করলো এই বক, এই বক কালপিট, মেন কালপিট। এই জিমালাকে ওই বকই খুঁজে দিয়েছে। বক হচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে ছেলে পাচারকারী, ওকে ধরে জেলে পোড়ানো উচিত, ওকে জেলের ভাত খাওয়ানো উচিত। ও হলো একটা মেয়ে পাচারকারী। ও এই যে হিউম্যান রাইটসের এর মানে ইয়ে করে নাম করে ও তলায় তলায় মেয়ে ছেলে ব্যবসা করে, একদম 100-200%। তার মধ্যে টেপির অল্প বয়স, গায়ের রঙটা কটা, সেটা দেখে ওকে টোপ ফেলেছে। আর টেপি এমনি ক্যারেক্টারলেস, একদম টেপি ক্যারেক্টার একদম মানে ধুয়ে মুছে খেয়ে ফেলেছে। আমার তখন সন্দেহ হচ্ছে ওদের পাড়ায় আবার কারোর সঙ্গে কিছু করে ঠোরে বেরিয়ে মানে করে ঠোরে রাখেনি তো, মানে আমার সন্দেহ হচ্ছে, এটা আমার সন্দেহ। মানে এতটা চরিত্র কি করে, যদি চরিত্র দোষ না থাকে না, সে মেয়ে এতটা চরিত্র বেচতে পারে না। একদম
তিনটে, মাঝখানে তিনটে। ফোকলা নিজে বলেছে, ফোকলা লাইভে আসবে আজকে, আরও ক্লিয়ার করবে। বলার অনেক কিছু আছে টেপির, কিন্তু বলবে। আয় নির্লজ্জ বেহায়া, কি বলবি রে তুই, কি বলবি? তোর আবার বলার কি আছে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার ছবি, বিয়ে করে সংসার করছিলি আর বরকে লোককে দিয়ে বলাচ্ছিলি 10 টাকা চুল্লু কর। তুই বিয়ে করে সংসার করছিস আর অন্য মানুষকে দিয়ে ভিডিও নামানো করাচ্ছিস। তোর শাশুড়ি চরিত্রহীন, তোর বর হচ্ছে 10 টাকার চুল্লুখোর, তোকে ধরে পিটাতো। সেই রাতে না বেরোলে তোকে একবারে চিতায় উঠে যেতে হতো, তোর একবারে পুড়ে তুই ছাই হয়ে যেতিস। তোর গলায় একবারে মালা পরিয়ে দেওয়া হতো। নির্লজ্জ বেহায়া অসভ্য জন্তু। কিরে, হ্যাঁ এখন মনে হচ্ছে জানোয়ার কোথাকার। তখন মনে মানে একজনের গুঁতো খাচ্ছিস, একজনের বুকের উপরে শুয়ে রয়েছিস, আরাম করছিস। আর আর পুরো যে সংসারে 5 বছর থেকে গেছিস, সেই সংসারের প্রত্যেকটা মেম্বারকে থানা, কোর্ট, পুলিশ ছোটানো করাচ্ছিস এবং তাদেরকে হ্যারেস করছিস। লোককে দিয়ে ভিডিও, যারা ভিডিওগুলো করছিল 10 টাকার চুল্লু কর, চুল্লু কর, চুল্লু কর, ও 10 টাকার চুল্লু খায়, অত্যাচারী, বউ খাটিয়ে খায়, বউয়ের বউয়ের এগেনস্টে ভিডিও করে পয়সা রোজগার করছে। হ্যাঁ, নির্লজ্জ বেহা। তখন তো তুই ফোকলার ওটা গুজে নিয়ে আরাম খাচ্ছিলি আর এদেরকে বদনাম করছিলি, এদের ক্যারেক্টার খারাপ। তোর জীবনে কোনো বাসা জুটবে না। যা পাখি উঠতে দিল তোকে, উড়েই বেড়াবি সারা জীবন। উঠতে 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 তোর ডানাগুলো সব খসে খসে পড়বে মাটিতে, দেখবি পালকই থাকবে না। অ্যাকচুয়ালি ডানা না থাকলে উড়বি কি নিয়ে? আজকে একদম বহিন ঠিক কথা বলেছে, একদম চেঁচে মুচে এদের এই 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 2-4 কথা বলে ইজি, একদম সহজ পথে এই এত টাকা রোজগার করে, তো ওই জন্য টাকার কদর এরা জানে না। আর খাটনি, অ্যাকচুয়ালি সত্যিকারে পড়াশোনা করে, চাকরি করে 30 দিন 8 ঘন্টা করে ডিউটি দিয়ে তারপর যদি মাস গেলে একটা টাকা ইনকাম করে, সেই টাকার কদর বুঝবে। তবে বুঝবে যে না, আমি একটা পরিশ্রম করে একটা ইনকাম করেছি। বহিনের বর যাই করুক, সকাল 10টায় গিয়ে, এই সকাল 8টায় গিয়ে রাত 8টায় ফেরে, এই যে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক, বা ডিউটি, অ্যাকচুয়ালি ডিউটি করে যেটুকু ইনকাম করে, 15,000 করুক, 10,000 করুক, এটা হচ্ছে একটা ইনকাম। যে সুব্রত মজুমদার সকাল মানে 8টার মধ্যে ঘুম থেকে উঠে পারে, 9টা, 9:30, 10টার মধ্যে আমাদের দোকান খুলে যায়, যে রাত সকাল 10টা থেকে রাত 8:30 অবধি যে কন্টিনিউ, এই এত রোদ, আমি তো এসিতে, আমি তো ঘরে, ও কিন্তু দোকানে, এই কাঁচের দোকানটার মধ্যে ঘরে বসে আছে। এসি নেই, আমাদের এসির দোকান নয়। ওই পাখার হাওয়ায় পুড়তে পুড়তেও যে চশমা বিক্রি করে যে রোজগারটা করছে না, এটা হচ্ছে একটা রোজগার। এগুলো হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা। টেপি মতো নোংরামি বিক্রি করে অসভ্যতা, এইসব মেয়ে ছেলেকে চাপ গাথায়। দেখো, মাম্পি কিন্তু একটা চ্যানেল দাঁড় করিয়েও ফেলেছিল, ডলারও ঢুকছে, মনিটাইজেশন চ্যানেল, তারপরেও ও ভিডিও দিতে পারে না, তারপরেও ভিডিও করে না, কারণ ওর ফোকাস, ও বেশিরভাগ সময় পড়তে ভালোবাসে, ওর অফিস করতে ভালোবাসে, ওর অফিসের কাজ বা বই পড়বো বা অন্য কিছু ইয়ে করবো, এগুলোর প্রতি ন্যাক। ও ইউটিউবে যে, ও একটা ইয়াং মেয়ে, একদম ওর লাইফস্টাইল যথেষ্ট পরিমাণে তুলতে পারে, কিন্তু না, ওর কাছে ওই ইনকামটা আমার মনে হয় ওর কাছে কঠিন লাগে। ওর কাছে এই অফিস মানে পড়াশোনা করে একটা চাকরি করাটা ওর কাছে সহজ। তাই যদি চাকরি করে যে 30 দিন ডিউটি দেয়, 30 দিনে শনি রবিবার করে ছুটি পায়, 30 দিনের মধ্যে 2 দিন করে ছুটি পায় অফিসের, শনি রবিবার করে ছুটি, সেগুলোকে বাদ দিয়ে যে ডিউটি দেয়া, রাত সন্ধ্যে 6:30 থেকে পরের দিন ভোর 5টা অবধি, 4টে, 4:30, 5টা অবধি যে ডিউটি, 8 ঘন্টা হিসাব করে নাও। অ্যাকচুয়ালি 9 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ব্রেক থাকে। 8 ঘন্টা টানা ডিউটি দেওয়ার পর যে মাস গেলে যে বেতনটা আসে, সেটা কিন্তু অনেকটা শান্তির বেতন। আর ওটাতে না, এই যে ভিউজ হলে বাড়বে, ভিউজ না হলে কমে যাবে, সেরকম না। ও 30 দিন ধরে কাজ করবে, তার হিসেবে ও যেটা বেতন পায় ও সেটাই আসবে। এই ফ্যামিলিটা একদম, বহিনের সাথে আমি সহমত, ওই ফ্যামিলিটাকে একবারে কোদাল মানে নিড়েন দিয়ে চিঁচে উপচে একদম ফেলে দেওয়া উচিত।
তখন বুঝবে। ওই টোটো চালিয়ে চালিয়ে ওর বয়ফ্রেন্ড ওকে এনে দেবে, আর দাদা টেপির বৌদিকে এনে দেবে, সেটা দিয়ে মাস গেলে সংসার চালাবে, তখন টেরটা পাবে। অসভ্য, নির্লজ্জ। আর এই সহজ পথের ইনকামটা এদের কাছে খুব, মানে এটার প্রতি লোভ, টাকার লোভ। বক তো মেয়ে ছেলেবাজ, কোনো রকমের এই দিকে কোনো দুবিধাই নেই, একদম পুরো টাটকা মেয়ে ছেলেবাজ, টাটকা মেয়ে ছেলেবাজ। ও কচি মেয়ে ছেলে দেখলে লক লকাতে এখন তার পিছনে দৌড়ায়। নাহলে একটা হিউম্যান রাইটসের লোক হয়ে সে ক্যামেরা ধরে রয়েছে টেপির মা আর টেপির পেছনে পোঁদের ছবি তুলতে তুলতে নিউ মার্কেটে ঘুরছে। মানে কি অকাত, কি যোগ্যতা। মাম্পি, ওকে ছাড়। কি যোগ্যতা ভাবতে পারছো তো? ওর যোগ্যতাটা কি? হিউম্যান রাইটসের লোক হতে গিয়েছে, একদম একদম কাঁচকলার যোগ্যতা, কাঁচকলা। কোনো যোগ্যতা নেই। আছে কি বলতো, ওই এরিয়ায় থাকে, কয়েকটা লোকজন নিয়ে ওই এমন ভাব দেখা যে আমার বিশাল পাওয়ার। জিমালাকে খুঁজে ফোকলাকে সরিয়ে জিমালাকে খুঁজে দিয়েছে এই। এবং জিমালা না, এরকম অনেক আলাকেই এই বক খুঁজে দিয়েছে। ফ্ল্যাটটাও তো বক খুঁজে দিয়েছে যে তুমি এখানে চলে এসো, এখানে তুমি মধুচক্র করো, আমিও যাব মাঝে মাঝে, তোমার ওই চাঁদ বদনটা দেখে আসবো, দু ঢোক 3 ঢোক দেবে, আমিও একটু ঢুকুত করে গিলে নেব, মাঝে মধ্যে তোমার হাতটা ধরে একটু ওই হাতে হাত বুলিয়ে দেয়া, ওই যে ওই হাতে একটু চটকে দিলাম ওতে। নির্লজ্জ নোংরারা নোংরাকে খুঁজে নেয়, একদম ঠিক। আমার প্রত্যেকটা কথাও ঠিক লেগেছে, নোংরারা নোংরাকে খুঁজে নেয়। এবার থাবড়ে লাল করে দেব, তা বেরিয়েছে কেন? চড়িয়ে 14 বার বাইরে বেরোবে, ঘরে ঢুকবে। টেপির উপর চড়ো আমরা। অসভ্য জানোয়ার। আর এই জানোয়ারটাকে প্রত্যেকটা মানুষ কতটা মুখোশধারী, কিরকম মুখোশের আড়ালে, মুখোশ পরে তোমাদের কাছে প্রত্যেকটা ব্লগ দিয়েছে। দেখো যা যা বলেছি আজকের ডেটে সব মিলছে। কারণ আমাদের কাছে তো খবর আসতো, যে এই দিন এটা হয়েছে, এই দিন এটা হয়েছে। আরে বাবা, ভিউয়ার্স, এরিয়ার সব জায়গাকার ভিউয়ার্স আছে। আমার কৃষ্ণগড়ে তো প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে রাস্তায় দেখলেই জিজ্ঞেস করে তুমি সীমাদি না। তেমনি ওর এরিয়ায় বসিরহাটে আমি গেছি জাস্ট ফর সাইবার ক্রাইমে, সেখানে মানুষ দাঁড়িয়ে আছে, সে আমায় চেনে। সীমাদি, তুমি সীমাদি না, তুমি ভিডিও করো না? সে আমাকে দেখে চিনেছে এবং আমার সাথে ক্রাইম অফিস অবধি গেছে, সাইবার ক্রাইমের অফিসে অবধি গেছে, ওখানে বসেছে, কথা বলেছে। তাহলে সেখানে তাহলে যখন আমার ভিডিও দেখে, তাহলে ওদেরকেও দেখে, ওদেরকে চেনে। আর এরিয়ায় যেখানেই ওরা যাবে, যেখানে বিয়ে করতে যাবে, যেখানে খেতে যাবে, যেখানে ঘুরতে যাবে, যে বাইকে করে চড়েছে, প্রত্যেকটা জিনিসের খবর, ছবি চলে এসছে। কিন্তু ওই যে বললাম, কেস কামারি, থানা, পুলিশ, আর আমরা তো সব কিছু দিতে পারি না। কিছু জিনিস আছে যে যেমন সব কিছু আমরা ওপেন করতে পারি না। ভাগ্যিস সেই সময় সব কিছু ওপেন করিনি, তাহলে তো আজকে আমি একটা বড় সড়ো মাপের কেসে ফেসে যেতাম। আজকে আমাকে অনেকভাবে চেষ্টা করেছিল, আর আমি তো প্রথম দিন থেকে ওদের টেপিদের ওইগুলোকে অ্যাভয়েড করে যেতাম। ওদের বেশি কিছু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিতাম না। আমি তো সন্দীপের চ্যানেল থেকে তুলেছি, সেই নিয়েও কমপ্লেন জানিয়েছে, সেই কারণে আমাকে ডেকে ওগুলো বন্ধ করতে বলেছে। কতটা অসভ্য জন্তু, অসভ্য মানে চরম অসভ্য, যে নিজের সন্তানের দুঃখ দরদ বোঝে না, ও করবে ফোকলাকে ভালোবাসবে। যা ফোকলার কাছে, যখন চারিদিকে সব দরজা বন্ধ হয়ে যাবে, ফোকলার কাছে যাবি, দিবি বাসার মধ্যে অন্য কেউ চলে এসেছে, ওই খাঁচা ফাঁকা থাকবে না, খাঁচা কেউ না কেউ ওখানে ঢুকে বসে আছে, ডিম পাচ্ছে। আমি মানে বহিনা যে বিশাল রেগে গেছে, কারণ বহিনের কাছে অনেক ভয়েস গেছে। হ্যাঁ, যাবেই,
ওরও তো পরিচিত আছে, ও তো একটা সময় ওর সাথে ফোন আলাপ করছিল। তবে একটা জিনিস বলি বই, তুই যে বলছিলি বারবার যে আমি জানতাম না, কিন্তু আরও ভিডিও নামানোর পর তোকে ফোন করেছিল, আরও একটা ভিডিও নামিয়েছিল যে ওদের সংগ্রামপুর মন্দিরে বিয়ে হয়ে গেছে, সেটা জানার পর তোকে একটা ফোন করেছিল টেপি। বাবা কি রে, এটা ভয়ঙ্কর জিনিস। আমাকে কিন্তু কিচ্ছু জানায়নি, ঠিক আছে? এবার যেহেতু আমি একজন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কারণে হয়তো আমাকে জানানোটা প্রয়োজন বোধ করেনি। বাট যখন এই আরশ ভিডিও করে সব কিছু ডিক্লেয়ার করে দেয় শুধু প্রুফ ছাড়া, তো সবার ফার্স্ট কিন্তু মিনার ফোনটা আমার কাছে আসে, ঠিক আছে? আসার পরে তারপরে আমি তো দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলি, কারণ আমি যখন কাউকে একটু সাপোর্ট করি না বা মন থেকে ভালোবেসে ফেলি, তখন তার টেনশনটা আমি নিজে ফিল করতে পারি। তো আমার সঙ্গে এটাই হয়। তো যাই হোক, এই কথাগুলো কেন বলছি, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন সিসিটিভি অ্যাভেলেবেল, আগে ছিল না, এখন কিন্তু রয়েছে। আর যে সমস্ত মন্দিরে বিয়ে বাটরা হয়, কোথায় রয়েছে, কোন কোনায় কোনায় রয়েছে, তখনও কিন্তু ফোকলা আমার কাছে চাপিয়ে গিয়েছিল যে ওদের কেউ ছিল ওখানে। তার মানে এখানে তো ফোকলা, তার সেদিন তো টেপি বা ফোকলার স্বীকার করলো যে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে ওই মন্দিরে, আর কোথায় কোথায় সিসির ক্যামেরা আছে না আছে সেটা বলতে পারছিল না। আর আমার মনে হয় ওদের কেউ, মানে আমাদের তরফের কেউ ওখানে আছে, যারা ছবি তুলেছে, তুলে পাঠিয়ে দিয়েছে। কারণ আরও যে কথাগুলো বলছিল যে বিয়ে হয়েছে সংগ্রামপুরের মন্দিরে বিয়ে হয়েছে, এই কথাটা সঠিক। তাহলে প্রমাণ তো হলো। আরও যখন বলছিল সংগ্রামপুর মন্দিরেই বিয়ে হয়েছে এবং তার ফুটেজ আছে, তারপরে যখন বলার পর টেপি কিন্তু বহিনকে ফোন করেছে, তখন তো তাহলে বহিন তুই তো জানতে পারলি যে হ্যাঁ এরা বিয়ে করেছে। হ্যাঁ, আর মানে আরও আজ থেকে চেঁচাচ্ছে না, ও ওখান থেকে যাওয়ার প্রায় 1-1.5 মাস পর থেকেই চেঁচাচ্ছে বিয়ে হয়েছে। তাহলে তার পরপরই তোকে জানানো হয়েছে যে হ্যাঁ বিয়ে হয়েছে। তাহলে তারপরেও তুই কী করে এই মেয়েটাকে সাপোর্ট করলি? তুই কেন বললি না যে তোমার তো ডিভোর্সই হয়নি, তাহলে তুমি বিয়েটা কেন করলে? আর তুমি বিয়ে করে সংসার করছো আর একজনকে, আর আমি সেই ছেলেটাকে কি করে নোংরা কথা বলি, বা সেই ছেলেটাকে আমি কি করে তার চরিত্র বিশ্লেষণ করতে বসি, বা তাকে আমি কি করে, যে সোমা বলে একটা মেয়ে, কে একবার সোমা কোনো নামে উঠেছিল না, যে তার সাথে কোনো শারীরিক মানে কোনো চরিত্রের প্রবলেম আছে, বিয়ের আগের ঘটনা। আবার হচ্ছে এই আসানসোল বালি, এই যে কোনো নিয়ে দেখো, একটা বউ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর তার প্রেমিকের সাথে বিয়ে করে, অনুষ্ঠান করে বিয়ে করে সংসার করছে, এটা থেকে কি বড় ক্রাইম? সন্দীপ যদি কোনো মেয়ের সাথে চ্যাট করে, বা কোনো মেয়ের সাথে ফোনে গল্প করে, বা কোনো মেয়ের সাথে দেখা করতে যায়, এই বিয়ে করে অলরেডি সংসার করছে ডিভোর্স না দিয়ে, একটা সংসার থেকে বেরিয়ে গিয়ে, এটা ক্রাইম না সন্দীপ ক্যাজুয়ালভাবে কারোর সঙ্গে ফ্রেন্ডলি গল্প করা, বা কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, বা কোথাও কফি খেতে যাওয়া, বা কারোর সঙ্গে ঘুরতে বেরোনো, এটা বড় ক্রাইম কোনটা? যদি এটা করে থাকে তাহলে হচ্ছে ছেলেটা পুরুষের কত শারীরিক খিদে, দেখো এখনও ডিভোর্স হয়নি, এখনও বউকে বেঁচে খাওয়া শেষ হয়নি, তার আগেই আবার আরেকজনকে ধরে ফেলেছে যে তাকে এবার বিক্রি করতে বসবে। আর এদিকে ও অলরেডি সংসার করছে, তাহলে কোনটা ক্রাইম? এটা জানার পরও তোর তো উকিলও ছিল, তোর তো কোন একজনা আছে যে আইনের দিক থেকে সুপরামর্শ দেয়, তাকে জিজ্ঞেস করতিস যে দেখো ও বিয়ে করে সংসার পেতে ফেলেছে, আর এইদিকে তাহলে আমার কি ওকে ব্লেম দেওয়া উচিত হবে? হ্যাঁ, তুই একটু আবেগে ভালোবেসে ফেলেছিস, কিন্তু ভালোবাসলেও সত্যি আর মিথ্যে এটা তো পাল্টায় না, তাই না? একটা ডিভোর্স না নিয়ে বিয়ে করা, এটা তো আইনত অপরাধ, আর এটা একটা ক্রাইমও। বাচ্চাকে ফেলে রেখে সংসারটাকে ভাসিয়ে দিয়ে যে বাড়িতে 5 বছর থেকে এসেছে তাদের নামে মিথ্যে বদনাম দিয়ে বলে যাচ্ছে, আর সেগুলোকে নিয়ে তুই কন্টিনিউ এদের এগেনস্টে ভিডিও করে গেছিস। হ্যাঁ, এদেরকে বাজে এরা স্বার্থপর, সব মেনে নিয়েছে, কিন্তু তার থেকে বড় নোংরা। স্বার্থপর হওয়াটা খারাপ না, কেউ যদি স্বার্থপর হয় আমি বলবো এই বর্তমান যুগে এটা একটা ভালো দিক, এটা খারাপ না। প্রত্যেকটা মানুষকে স্বার্থপর হওয়া উচিত,
কারণ তুমি যদি সত্যি নিঃস্বার্থভাবে কারোর সাথে মেশো আর আবেগ ভালোবাসা দিয়ে মেশো, তুমি তো বাস খাবেই। তা সেই জায়গায় আমার মনে হয় স্বার্থপরতা বেশি ভালো, যে আমি স্বার্থপর, আমি ভাই স্বার্থপর, আমার সঙ্গে মিশলে মেশো, না মিশলে না মেশো। তা আমার তো মনে হয় স্বার্থপর হওয়াটা বেশি ভালো। কিন্তু এ কি, এ তো একদম পজ এরিয়ার নিয়ে হয়ে দাঁড়ালো, তাই না? একটা ভদ্রবাড়ির বউ, যার এত বড় একটা নাম ছিল, যাকে প্রত্যেকটা মানুষ সম্মান করতো, যাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসতো, আর দেখলে পরে ওকে জড়িয়ে ধরতো। কতটাও মুখোশ পরে থাকে, কতটাও মুখোশের আড়ালে কতটা ও নোংরা ক্যারেক্টার, ওর সামনে কতটা সতী সাবিত্রী, ভদ্র সভ্য, এবং কতটা নিজেকে মানে ক্লিন একটা ক্যারেক্টার দেখায়, কিন্তু আদতে ওর ভেতরে ওর মুখোশের ভালো মুখের আড়ালেও কি হিংস্র, কতটা হিংস্র, কতটা অ্যারোগেন্ট, কতটা সেলফিশ, কতটা ডেসপারেট, কতটা নোংরা, ক্যারেক্টারলেস, কতটা। এই তো আজকে সবার কাছে উঠে আসছে। এগুলো হলে বাঁধন ছাড়া হলেই তাদের আর কোনো কিছু যায় আসে না। ওই যে লজ্জা, কানে কারোর যদি এক কান কাটা যায় তবু আর এক কান দিয়ে শুনতে পাচ্ছে, তো তার জন্য একটু সাইড দিয়ে যায়। যার দুটো কানই কেটে ফেলে দেয় তখন তো সে আর শুনতে পাচ্ছে না, সে একবারে মাঝখান দিয়ে যাবে, এই তুই কী করবি কর, চল ফট ফট, আমি মাঝখান দিয়ে যাব, আমি কাউকে কেয়ার করব না, আমার যাকে মন চায় তাকে নেব, যার সাথে মন চায় তার সাথে নেব। আমি বলছি ওই নোংরা এরিয়ার মানুষদেরও একটা সম্মান আছে, তারাও যাকে ভালোবাসে তার প্রতি রয়্যালটি, ওই যে বলে না, সততাটা বজায় রাখে, ভালোবাসার মানুষকে ঠকায় না। এটা কিন্তু একটা সময় আমি ছোটোবেলায় শুনতাম, ঘোমটার নিচে খ্যামটার নাচন। তাই টেপি ভদ্র মুখোশের আড়ালে কতটা চরিত্রহীন, কতটা নোংরা, কতটা দেহপসারী, দেহ ব্যবসায়ী আজকে সবার কাছে উঠে আসছে। আর এই দালাল নাম্বার 1 হচ্ছে বক। বককে না মনে হচ্ছে কি আমার গিয়ে না করে মুড়ো ঝাঁটা দিয়ে করে ওই বকের করে মুখ চোখে মধ্যে বাড়ি মারি, লজ্জা করে না? ওই দর করতে করতে কেলটে ভূত, হ্যাঁ, লাইভ করতো না, একদিন দুদিনের লাইভে ইয়ে দেখেছি চেহারাটা, কি জঘন্য, জঘন্য দেখতে, ছি। ওই জন্যই টেপিকের প্রতি একটা ঢলে পড়েছে। ওই ভুদল কুতকুত ফর্সা দেখলেই হলো, গায়ের রং জারি কটা দেখে তার ইয়েতেই ঝুলে পড়ে। মেয়ে ছেলেদের সাথে খুব কুটকুটনি গল্প করতে ভালো লাগে না? বক মানে কি মনে অসভ্য, নোংরা। হিউম্যান রাইটসের ওই যে ওইটার পেছনে কি ব্যবসা চলছিল? কোনো তো ক্ষমতা নেই। যদি হিউম্যান রাইটসের সত্যিকার সঠিক মানুষ হতো না, কিছু না কিছু করার ক্ষমতা থাকতো, যেটা সঙ্গীতা দিদিবার যথেষ্ট আছে। উনি লড়ে দেখিয়ে দিয়েছে, উনি ময়দানে নেমে লড়াই করে দেখিয়ে দিয়েছে ওনার পাওয়ার। আর এই ছেঁড়া পাঠা কোথাকার, কালো মোষ, বুনো মোষ পাঠা, অসভ্য কচি মেয়ে ছেলে দেখে হয়ে গেছে নাকি? সামলাতে পারছিলে না? বাচ্চা মেয়েটার জীবনটা নষ্ট না করলেই হচ্ছিল না? বুঝিয়ে ওকে ওর সংসারের ইয়ে নেই, যে সংসার করবে না তাকে কিসের হেল্প? তুমি তোমার সংসারে যদি না ফেরো, তোমাকে আমি অন্য কোনো কাজে হেল্প করতে পারবো না, তোমাকে আমি সঠিক বুদ্ধি দেবো। হ্যাঁ, আধুম্র ওকে, ও নয় ভুল করতে পারে, ওকে সঠিক বুদ্ধি দিতে পারো নি। ব্যবসা, এই চরিত্রহীন, চরিত্র বিক্রি করার ব্যবসা শেখাচ্ছিলে। অসভ্য কোথাকার, নোংরা ইতর। আমার কাছে যদি এইসব মানুষগুলো আসে না, চাপ গিয়ে লাল করে দেবো, চাপ গিয়ে। সাহসই হবে না আমার ফোনে একটা রিং করার, সাহসই হবে না। বললাম না, আমার ফোনে ফোন করতে গেলেও তার যোগ্যতা লাগে। আমার ফোনে একটা ফোন করবে, সেই ফোনটা করতে রিং করতে গেলেও এটা তার যোগ্যতা লাগে। যার তার ফোন আমি রিসিভ করি না। অসভ্য, নোংরা ইতর,
আমার ভিউয়ার্সকে বলছি না, আমার ভিউয়ার্সদের সাথে এদের কম্পেয়ারই আসে না, এইসব ইতরের দলগুলোকে বলছি। ফোকলা, বক, ওদের আশেপাশের জানোয়ারটা নির্লজ্জ, একটা পুরো সংসার শেষ করে দিয়ে, একটা মেয়ের জীবন নষ্ট করে, একটা বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে দিয়ে, একটা মা হারা বাচ্চাটাকে একটা মা হারা করে দিয়েছে, মাকে নামিয়ে দিয়েছে দেহ ব্যবসা করতে। টেপির ওটা লাইফস্টাইল, কোনো লাইফস্টাইলে কোনো ধক আছে? কোনো ধক আছে? তোমার তো এটা বিশ্বাস করতে মনে হয় ও যে কথাগুলো বলে? ও যে ক্যামেরা যখন অফ করে তারপরে ওর পাশে কে থাকে না থাকে তোমাদের মনে হয় ও একা আছে? হ্যাঁ, জিমালা যাচ্ছে, ডিমের ঝোল করে দুপুরে খেতে বসার পর দেখলে না, ভুলে গেল, একদম ভুলে গেল, ক্যামেরা অফ, ভুলে গেল, কারণ জিমালা ঢুকে গেছে। তো জিমালা ঢুকে একদম গুতো গুতি দুপুরবেলা শুরু হয়ে গেছে। জিমালারও তো ফাইনাল ডিভোর্স, শুনলেই তো ফাইনাল ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ভেরি রিসেন্ট বা ভেরি সুন আমার বহিন বলল, তার মানে খবরাখবর দিচ্ছে, ওর কাছে পৌঁছাচ্ছে, লোকজন শোনো আলোচনা করবে। এটা একটা বুকের ভেতরে, ওই বউটারও জ্বালা, বুকের ভেতরে হয়তো হাহাকার লেগে গেছে, হু হু করে জ্বলছে যে একটা সংসার। আর জিমালাও টোটো চালক দেখছে মালদার পেয়েছি, মোটা মাল, ভিডিও করবে, ইনকাম করবে, আর আমার পেছনে ঢালবে। আমি কাজ না করলেই হবে, কাজ না করলেও হবে, শুধু মাঝে মাঝে গুতিয়ে দিতে হবে, খুঁচিয়ে দিতে হবে। ওর গুতনি খুচুনি 1-1.5 বছর তো চলবে। গুতনি আর খুচুনি খেলেই ব্যাস ওর শান্তি। ছি 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 ছি, ছেলেটা খারাপ দেখতে না, ভালোই দেখতে। এইরকম এই ছেলেটা টোটো চালে, মানে বয়ফ্রেন্ড সত্যিকারে, যে যেরকম দেখো, অ্যাকচুয়ালি ওর কাছে ওর রুচি ওরকমই, ওই জন্য ঠিক খুঁজে নিয়েছে টোটোওয়ালা। যে যেমন সে খোঁজে, ঠিক তার যোগ্যতা অনুযায়ী তো সে সেরকম স্ট্যান্ডার্ডের মানুষের সাথে মেশে, তাই না? জিমালাকে খুঁজেছে। জিমালা তো জিম করে, ও জিমের কোনো ট্রেনার নয়। যদি ট্রেনার হতো তাহলে তো আলাদা ব্যাপার, ট্রেনার হলে তো তার একটা ইনকাম থাকে। আমি তো প্রথমে ভেবেছিলাম ও জিমের ট্রেনার, তা ট্রেনার নয়, ও জিম করে, এও জিম করে, মানে দুজনেই ওখানে জিমে যেত। আর ও হচ্ছে অন্য সময় টোটো চালায়। একটা মেয়ের সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে এখন ও সংসার বাঁধবে। ফোকলা অবধি ঠিক ছিল, ফোকলার না ছিল বউ, না ছিল বাচ্চা কাচ্চা, যাক গা, ও ফোকলার সাথে বিয়ে করেছিল বা সংসার পেতেছিল, ঠিক আছে। কিন্তু এখন আবার যার সাথে বিয়ে করে সংসার, মানে যারকে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার তো একটা সংসার পুরো শেষ হয়ে গেল, তাই না? কীভাবে এই একটা অসভ্য অপদার্থ, ও কি তার সাথে থাকবে? জিমালার সাথে সারা জীবন থাকবে? থাকবে না, এই কয়েকদিনের ব্যাপার। কয়েকদিনের ব্যাপার। আমি জানি না আমার মনটা কেন একটা একদম অন্যমনস্ক হয়ে রয়েছে, একটু মনটা একটু আমার চঞ্চল। আমি মন পুতো করে বলতে পারছি না তোমাদের কাছে, জানি না কেন। আজকে থেকে বলিনি আমরা, আজকে থেকে না, কবে থেকে বলছি কতটা নোংরা। আমরা মানুষ দেখলে চিনতে পারি। আমি সন্দীপকে বিচার করেছি সন্দীপের বাড়ি যাওয়ার পর। সন্দীপকে 10 মিনিট দেখে আমি সন্দীপদের সম্বন্ধে ধারণা করে নিয়েছিলাম। আমি না মানুষ দেখে মানুষকে চিনতে পারি। টেপির চাল চলন, টেপির প্রথম দিনের ভিডিওতেই টেপি বুঝিয়ে দিয়েছে টেপি মিথ্যেবাদী। তারপর থেকে প্রত্যেকটা ভিডিওই টেপি মুখ খুলেছে আর মিথ্যে বলেছে, মুখ খুলেছে আর মিথ্যে বলেছে। আর আমরা সেই প্রত্যেকটা মিথ্যের প্রমাণ দিয়ে দিয়েছি, এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে। তাও একটা সময় তো লাগেই, আসল মুখোশ খুলে বেরিয়ে আসতে একটা সময় লাগে। তো সেই সময়টা আমাদের দিতে হয়েছে। 1.5 বছরের মধ্যে ওর আসল চেহারা, ওর আসল চরিত্রহীন বেরিয়ে এসছে। এটা হচ্ছে ভদ্র সমাজে থেকে দেহ ব্যবসা করা।
ভদ্র সমাজে ভদ্র পরিবেশে থেকে দেহ ব্যবসা করা, আর এটা এখন প্রায়শই বেশিরভাগ মানুষই করে থাকে। বেশিরভাগ মহিলারাই এখন এরকম মা আমি তো অন্ধ, তুমি যেমন কানা ছেলের নাম পদ্মলোচন হয় ওরকম ধরনের তো অবস্থা আমার। এত ধামড়া মার্কা একটা বিস্কুট, আমার বিস্কুটে ধামড়া বলবি না রে, একদম ধামড়া বলবি না। দেখো আমার বিস্কুট শেষ হয়ে গেছে। সাহস খুব বেড়ে গেছে না? কি গরম আগো, পুজো করে উঠলে ধামড়া বললি কেন? তুই জানি নজর লেগে যদি ও রোগা হয়ে যায়। ও জীবনেও রোগা হবে না। ও যদি ভীষণ চেষ্টাও করে, আমরাও যে চেষ্টা করবো, তাও রোগা হবে না। ওর সেক্সি কোমর এখন ভোদকা মার্কা হয়ে গেছে। একদম ওকে নজর দিবি না। মাঝে লোমের নজর দেওয়ার লোম খাবলা উঠে যাচ্ছে। আরে এখন ওটা সিজন চেঞ্জ, জাস্ট জবের লোম উঠে যাবে। উঠবে কি না? একটা আগে দুজনের মাঝখান দিয়ে, দরজায় যদি দুজন দাঁড়িয়ে থাকতাম তার মাঝখান দিয়েও বেরিয়ে যেত, এত সেক্সি ফিগার ছিল। এখন পুরো মোটকা হয়ে গেছে। একটা নরমাল ছোট একটা বালতি রাখলে মাঝখান থেকে যেতে পারে না। বালতিটাকে পাশ দিয়ে যেতে পারছে না, চিন্তা করছে ওর মাথায় আটকে যাবে। চলো, আর কালকে আমাকে একজন কমেন্ট করেছিল যে সীমাদি পাকিস্তানে এত বড়, সরি আমাদের কাশ্মীরে এত বড় ঘটনা ঘটে গেল, সেই সম্বন্ধে কিছু তুমি বললে না। একদমই তাই, কালকে আমি কিছু বলিনি, কারণ দেখো এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের বাড়িতে সবসময় করে, শুভ করে, মাম্পি করে, তা তবুও সেই সম্বন্ধে আমি কিছু বললাম। আমি এই ভিডিও এই পরে আমি দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা, সেই ক্লিপসটা আমি জুড়ে দিচ্ছি। আসল ব্যাপারে আমি তো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও করি, টেপির বিষয়গুলো একেবারে অন্য চিন্তা, অন্য রকম কন্টেন্ট থাকে, তার ভেতরে আমাদের এত বড় দেশের একটা প্রবলেম আলোচনা করাটা কোথাও যেন মনে হয় যেন বেমানান বিষয়, সেই কারণে আলোচনাটা করা হয়েছিল না। তবে যেটুকু আমার মন থেকে আসলে আমি সেটুকু বললাম তোমাদেরকে। আর টেপি সম্বন্ধে আমার আরও সুন্দর করে অনেক কিছু বলার আছে। এখনকার ভিডিওটা হয়তো একটু তোমাদের বোরিং লাগতে পারে, কারণ আমার ব্রেন নষ্ট করে রাখে মাম্পি, বিশাখা, সুব্রত মজুমদার, বিস্কুট, এরা হচ্ছে আমার, আমি জানি না, আমার মুডকে সবসময় নষ্ট করে দেয়। তোমার মুড কেউ নষ্ট করে না, তুমি নিজে থেকে তোমার ব্রেনটাকে আলাদা রকম ভাবে পড়ানো বন্ধ করো। You are the only person who can change your own brain. ঠিক আছে? কে কেন আমার অফিসে এত কাজের মাঝখানে তুমি আসো, বিস্কুট আসো? না, আমি আসি না, আমি তো মিটিং এর সময় তো বিস্কুট তখনই ওর গেট ঠক ঠক করার থাকে, গেট খুলে দিই, ও আসে দিয়ে করে, আর তখন আমাকে আমার ক্লায়েন্টকে তুই চলে যা, নিচে চলে যা। আমার যাই হোক, আমার ডিস্টার্ব করে, আমার ব্রেনে ডিস্টার্ব করে। এটা একটা আমাদের রিচুয়াল। এটা হলো আমি যখনই কোনো ড্রেস পরবো নতুন, বা ধরো অন্য কোনো জায়গা থেকে কোনো ফ্রেগরেন্স নিয়ে আসবো, আমি চাই না আমার চোখের সামনে বিস্কুটকে মাম্পি টাচ করুক, কিন্তু সেটা মাম্পি কন্টিনিউ করে যাবার, বিস্কুটের ছেঁচড়া ওর গায়ের কাছে, আমার কাছে না, আমি কি এসেছি এবার ছেঁচড়া যাবে, তারপরে আবার গিয়ে ছেঁচড়া আবার নিজে থেকেও ঘ্যাঁ করবে। তাই প্লিজ তোমরা কেউ রাগ করো না। দেখো আমিও ভারতবাসী, আমিও জানি কষ্ট কতটা। আসলে এই ভীষণভাবে এইগুলো বেশি চিন্তা করলে আমি আবার একটু অন্যরকমভাবে নিজে থেকে হয়ে যাই, সেই কারণে আমি অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। আমি এটা বলছি না যে উচিত না, কিন্তু হ্যাঁ তোমার পুরো কাজটাই, তোমার প্রফেশনটাই পুরো আলাদা, সেখান থেকে এই সকল দুটো কানেকশন তো হয় না, তার জন্য বলে ওঠা হয় না তোমার। কিন্তু আমি আর বাবা তো মার কানের পেছনে বলতেই থাকি, আমরা পুরো এক্সাইটেড হয়ে যাই। একদম ওরা এক্সাইটেড হয়ে আছেও, আর সবসময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমি ভিডিওটা আর বেশি বাড়ালাম না, তাও এটা জাস্ট তোমাদেরকে আমার কিছু মনের সময়, আমার কিছু সময় তোমাদেরকে শেয়ার করলাম, আমার কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম। আর মুডটা ঠিক হয়ে যাক,
আজকে রাতের বেলায় আমি আরেকটা বেশ সুন্দর ভিডিও দেবো তোমাদেরকে। আমার একদম ইচ্ছা আছে ফোকলার লাইভ আসুক, তারপর লাইভ দেখে ভিডিও তো আসবেই, তোমরাও রেডি দেখো, আমিও রেডি আছি। ফোকলার লাইভ আসার পর টেপিকে কিভাবে ধুতে হয় কাপড় সামনে সার্ফে চুবিয়ে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। রাতের ভিডিও একদম দিল খুশ করে দেবো। চলো টাটা, বাই বাই। শোনো, আমি বলছি মা, কেন আমরা আশেপাশে থাকলে বা ধরো আমাদের টুক করে একটা আওয়াজ শুনলে কেন হয়? কারণ মাও কাইন্ড অফ বলতে পারো, মা এই যে মার যে রূপগুলো এগুলো যে দেখো ভিডিওতে, এগুলো তো মা একান্তে ভিডিও করে। মার ব্যাপারটা হলো যে আমি একান্তে যদি কিছু করি সেটা করে তো নিলাম, কেউ আশেপাশে জানতে পারলো না, তারপরে ভিডিও আপলোড করে দিলাম, তখন তো তোমরা তো ভার্চুয়ালে দেখছো। ইটস লাইক কমপ্লিটলি ভার্চুয়াল কমিউনিকেশন হচ্ছে, সামনাসামনি তো কোনো কমিউনিকেশন হচ্ছে না। এটা যদি তোমাদের সামনে মা এরকম করে লজ্জা পেয়ে কি করে 500 বার এরকম করে লজ্জা পেতে পেতে কথা বলবে। আরে দেখো একজনের এসে দেখো তা কাউকে কেমন গুঁতো হচ্ছে দেখো। কিন্তু মা যেহেতু ফোনে থাকে বলে তার জন্য ওই কারণে জন্য মা ডিস্টার্ব ফিল করে। মা বলছে এই আমি কিছু বলবো এরকম নাটক ফাটক করে কেউ যদি শুনে নেয়, মানে বিস্কুট অনবরত আমাকে এখানে এসে গুঁতিয়ে যাচ্ছে। যা পালার তো থালার আওয়াজ শুনতে তার আগে পেহেলগাম নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ কালকে আমার এক বোন কমেন্টে লিখেছে যে সীমাদি তোমার কাছে আশা করেছিলাম তুমি পেহেলগাম নিয়ে কিছু বলবে। দেখো এই খবরটা তো চারিদিকে ছড়িয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভীষণ ভীষণ ধিক্কারজনক, একদম জঘন্য, যেটা মানে কি বলবো, আতঙ্কবাদীদের যে টেররিস্টদের যে কাজ, জঙ্গিদের যে হামলা, এখানটায় এমনকি মানে পোশাক খুলে মানুষ চিহ্নিত করে সে কোন কাস্ট সেটা চিহ্নিত করে তাকে মারা, এর থেকে জঘন্য আর কি বলবো। আর দেশ আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, অবশ্যই সেখানে যখন জঙ্গি হামলা হবে বা সেখানে আমরা কিন্তু সবাই বিপদের মধ্যেই থাকবো। বিশেষ করে যারা বর্ডার এলাকায় আছে, কাশ্মীরের মতন জায়গায় যারা ওইসব জায়গায় যেসব আমাদের সৈনিকরা রয়েছে, তাদের পরিবারকে এবং তাদের জন্য আমাদের শুভকামনা, আর তাদের মনোবল বাড়ানো এবং তাদের পাশে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা মানুষের থাকা দরকার। প্রত্যেকটা মানে এই যুদ্ধ মানে কোথাওই যখন এই জঙ্গিদের হামলা হয়, আর জঙ্গিরা যখন এরকমভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, যখন প্রবেশ করে ফেলে, তার মানে ভাবতে হবে যে কোথাও না কোথাও ফাঁক ফোকর তো রয়ে গেছে, যে নাহলে প্রবেশ করলো কী করে। হ্যাঁ, তার মানে কোথাও না কোথাও তো আমাদের সিকিউরিটির ব্যাপারে এখনও একটু হলেও কোনো না কোনো দিক থেকে তো ঢিলা আছে, যে এই রকম করে একটা অন্য দেশ থেকে আরেকটা দেশে প্রবেশ করে ফেলছে এমন পথ দিয়ে যেখানটায় 24 ঘন্টার মধ্যে সেখানে কোনো চেকিংই হচ্ছে না। তার মানে এখনও আমাদের ভারতবর্ষে এমন এমন জায়গা আছে যেখানে থেকে সহজেই এই জঙ্গিরা আমাদের দেশে প্রবেশ করতে পারে। আর কাশ্মীরকে নিয়ে তো লড়াই আজকের নয়, কাশ্মীর কার দখলে থাকবে সেই লড়াই তো মানে ইয়ে দিয়ে চলছে, কাশ্মীর কার। তো এটা নিয়ে আমার সত্যিকারে বলছি, আমাদের বাড়িতে খুবই আলোচনা হয়, মাম্পি শুভ এরা আলোচনা করে, আমার খুব মন খারাপ করে এইসবগুলো শুনলে, আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। একটা সময় আমি ভীষণ এই যে খেলোয়াড় বলো, আর্টিস্ট বলো, এই দেশ এই সবগুলো নিয়ে না বুকের ভেতরে ভীষণ খামচে একটা আমার নিজস্ব প্রবলেম আছে। এই জন্য আমি এইসব কথাগুলোকে এড়িয়ে যাই, একটু সাইডে মানে একটু সরে যাই। কিন্তু এই নয় যে এইগুলো নিয়ে আমার বুকের ভেতরে কষ্ট হচ্ছে না বা আমি এই বিষয়গুলো জানি না। আমাদের বাড়িতে তো 24 ঘন্টা মাম্পি বা শুভ এইসব আলোচনা করে, আমি ওদেরকে এইসব আলোচনা করতে বারণ করি, কারণ আমি জানি না এটা আমার ভয় বা ভীতি আমার ভেতরে কাজ করে। ছেলে মেয়ে এগুলো আমি তো মায়ের দিক থেকে হয়তো ভেবে আমি সবসময় ওদের বলি একটু থামো, ফোনে এইসব কথা ডিসকাস করো না, বা এইসব কথা নিয়ে বাড়িতে এরকম জোরে জোরে আলোচনা করা, এগুলো আমি একটুখানি ভয় পাই, বিশ্বাস করো। কারণ আমি জানি না আমার পাশে আমার কীরকম শত্রু বসবাস করছে। দেখো যারা ঘুরতে গেছিলো তারা ভাবতেই পারবে না যে তাদের এরকম বড় কিছু হয়ে যেতে পারে। তারা তো নিশ্চিন্ত মানে, কারণ সিকিউরিটি বহুল দেশ, আমাদের দেশের জন্য আমাদের সরকার এত কিছু করছে, তার সেই জায়গায় নাম্বার 1, 2 এরকম পৌঁছে গেছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু নিশ্চিন্ত মনে ঘুরছে।
সেইখানে গিয়ে যে এইরকমভাবে তারা আতঙ্কবাদীদের গ্রিপে চলে আসবে এবং পার্টিকুলার মেনশন করছে যে এরা কোন কাস্ট নাম ধরে এবং তাদের জামা পোশাক খুলে তাদের কনফার্ম করছে তারা কোন মানে কাস্টের মধ্যে পড়ছে, তারপর তাকে মেরে দিচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বা রূপ নিয়েছে সেসব মানুষগুলোর কী অবস্থা, আর তাদের জন্য আমাদের দেশ কি করছে, কত দূর সেই সিচুয়েশানটা এগিয়েছে বা কত দূর তাদেরকে নিয়ে চিন্তা করছে আমাদের সরকার। এবং যারা সত্যিকারের এই বর্ডার এলাকায় যারা পাহারা দিচ্ছে তাদের কি অবস্থা এই মুহূর্তে, এই সব দিককে ভেবেই আমি মনের দিক থেকে বলছি, আমারও মন থেকে খুবই খারাপ লাগছে। তার জন্য আমি কিন্তু আর বিকেলে কোনো ভিডিও দিইনি। আমি জানি না, আমার মন খারাপ হলে আমি আবার কিছুই করতে পারি না। আমার দেখো বাচক বিভৎস পরিমাণে লাফাচ্ছে, এত লাফাচ্ছে যে আমি ঠিক করে কথাই বলতে পারছি না। মানে এইগুলো হচ্ছে কোনো খারাপ কিছু হওয়ার বা শরীর খারাপ হওয়ার লক্ষণ বা ফ্যামিলি মেম্বারদের কোনো প্রবলেম আসার এরকম একটা লক্ষণ। এই বাঁচক এত লাফাচ্ছে, তবে আবার অনেকে বলে বাঁচক আর লাফানো নাকি ভালো। এবার আমি ভালো বা মন্দ আমি কোনোটাই জানি না, তোমাদের যদি জানা থাকে লিখো। আমি একদম ভিডিও করতে পারছি না, মানে কন্টিনিউ টট 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 করে লাফাচ্ছে। তো চলো